21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় কথায় নয়, কাজেই সৈকত নাহিদ রানাদের পরিচয়। 100 কোটির ফিফা ওয়ার্ল্ড কাপ এবার দেশে এলো পানির দামে, জায়ান্ট স্ক্রিন বসছে দেশের সবখানে। বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনার শেষ দফা পরীক্ষা, আইসল্যান্ডের বিপক্ষে এবার গা গরম করে নেবে মেসিরা। প্রধানমন্ত্রীর কাছ থেকে ঋতুপর্ণা বুঝে পেলেন অনুদান, বাড়ি তৈরি ইস্যুতে সব সমস্যার হলো অবসান। মিরপুরে আশিস বার্নিশ করে দেব, এই স্যাটার অস্ট্রেলিয়ার বিপক্ষে যেন নিল বাস্তব রূপ। পাকিস্তানের পর অজিদেরকে সিরিজের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। দারুণ উইকেটের ফায়দা নিয়ে শান্ত মোসাদ্দেকরা যেভাবে দাপুটে ব্যাটিং করেছেন, তেমনি বোলিংটাও করেছেন নাহিদ রানা, তাসকিন আহমেদরা। 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক সৈকত করেছেন রিমার্কেবল কামব্যাক। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে জশ ইংলিশ বলেছিলেন, বাংলাদেশের কন্ডিশনটাও তো একই, কিন্তু রিয়ালিটি চেক 86 রানে হারিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে বাংলাদেশ। 21 বছর পর হারানোর স্বাদটাও পেল লাল সবুজ। টস হেরে ব্যাট করতে নামাটাই যেন বাংলাদেশকে দেয় এগিয়ে। সাইফ হাসান 5 রানে ফিরলেও তানজিদ তামিমের 50 দলকে দিয়েছিল এগিয়ে। ইনফর্ম শান্ত এই ম্যাচে হতাশ করেননি, 67 রানে ফিরলেও দায়িত্বটা বুঝিয়ে দেন লিটন মোসাদ্দেককে। আর সেখানেই লিটনকে সাইড করে মোসাদ্দেক হয়ে ওঠেন ম্যাচের হিরো। ধরে খেলার সাথে সাথে ইনিংস বিল্ড আপও করেন ঠিকঠাক। নট আউট থেকে 86 রানের ইনিংসটা দিয়ে যেন একটা বার্তা দিলেন, কামব্যাক। এভাবেও হয়ে ওঠেন ম্যাচের হিরো। ধরে খেলার সাথে সাথে রানে ফিরলেও দায়িত্বটা বুঝিয়ে দেন লিটন মোসাদ্দেককে। আর সেখানেই লিটনকে সাইড করে মোসাদ্দেক হয়ে ওঠেন ম্যাচের হিরো। ধরে খেলার সাথে সাথে ইনিংস বিল্ড আপও করেন ঠিকঠাক। নট আউট থেকে 86 রানের ইনিংসটা দিয়ে যেন একটা বার্তা দিলেন, কামব্যাক। এভাবেও করা যায়। তাসকিনের ক্যামিওতে 285 রানের টার্গেট সেট করে বাংলাদেশ। স্পোর্টিং পিচে এই রান খুব বড় তো না, সাথে জশ ইংলিশ, মার্নাস লাবুসেনের মতো তারকারা থাকলে চেস তো করাই যায়। অবশ্য সেই ধারণা ভুল প্রমাণ করেই ছাড়লেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম বলেই নিলেন উইকেট। ম্যাথিউ শটকে বোল্ড করে ম্যাচের টোনটা দিলেন সেট করে। এরপর বাকি কাজটা সেরেছেন দ্য ম্যান নাহিদ রানা। ওর 4 উইকেটেই কোমর ভেঙেছে অজিদের। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে নাহিদ রানার নেওয়া 3 উইকেটকেই ধরা যায়। জশ ইংলিশের পর অ্যালেক্স কেরি, ক্যামেরুন গ্রিনকে ফেরান রানা, যারা কিনা হয়ে উঠেছিলেন তখন ভয়ঙ্কর। ওদেরকে ফেরাতে না পারলে ম্যাচটাই তো যেত হাত ফসকে। বরাবরের মতো রানাই নিয়েছেন বাড়তি দায়িত্ব। 4 বছর পর ফেরা 10 ওভারে 1 মেইডেন নিয়ে 37 রান দেওয়া একজন মোসাদ্দেক হোসেনের পারফরমেন্স ঠিক কেমন ছিল তা বলে দিচ্ছে এই ফিগার। ব্যাট হাতে ওর অনবদ্য ওই ইনিংসের গল্প তো বলাই হলো। সব সমালোচনাকে স্রেফ উড়িয়ে দিয়ে সৈকত মিরপুরের ম্যাচে হয়ে উঠলেন প্রাসঙ্গিক। অস্ট্রেলিয়াকে হারানো আর সৈকতের ফেরা হলো একদিনেই। ভাবা যায় এই মোসাদ্দেক সৈকতকেই বিপিএল ড্রাফটে নেয়াই হয়নি। মিরাজ খেললে দলে তার জায়গা নেই, শুনতে হয়েছিল এমন কথাও। সেই মোসাদ্দেক সৈকতই 4 বছর পর ফিরে ম্যাচ সেরা। এখন অজিদের সিরিজ হারানোর স্বপ্ন দেখছে টিম টাইগার্স। এভাবেও ফিরে আসা যায়, তাও আবার 4 বছর পর। মোসাদ্দেক হোসেন সৈকত শুধু ফিরেননি, দলকে জিতিয়েছেন ব্যাট হাতে। সেরা পারফর্মার, 70 বলে নট আউট 86, 7টা 4, 3টা ছক্কা, 122 স্ট্রাইক রেটে দলের বিপর্যয়ে ব্যাট করেছেন। বল হাতে 10 ওভার বল করে 37 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ঠিক 4টা বছর পর যখন মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন, ঠিক এমনভাবে সাহসের সঙ্গে ব্যাটিং করাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তার চেয়ে বড় কথা, এই মোসাদ্দেক হোসেন সৈকতকে কিন্তু বিপিএল থেকে খেলতে বিরত রাখা হয়েছিল। একই সঙ্গে প্রধান নির্বাচক খুব বেশি দিন আগের কথা নয়, একটা কথা বলেছিলেন যেটা শেল হয়ে বিঁধেছিল মোসাদ্দেক সৈকতের বুকে। তিনি বলেছিলেন, মেহেদী হাসান মিরাজ যদি আসলে দলে থাকেন তাহলে মোসাদ্দেক হোসেন সৈকতের দলে ফেরার আর কোনো সুযোগ নেই। সবকিছু পেরিয়ে, বাধা পেরিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ফিরে দলকে জিতিয়েছেন, পারফর্ম করেছেন। এটা আমি প্রথমেই বলবো যে এটা একদম ওনার একদম পার্সোনাল ওপিনিয়ন। আসলে এটা অনেকদিন আগের কথা আসলে। সো এই ব্যাপারগুলোতে আমি এর আগেও কখনোই আমি মিডিয়াতে কখনো কথা বলতে চাই নাই, বা আমি কমফোর্টেবল ছিলাম না বলার জন্য। অবশ্যই ফার্স্টেশন ছিল, আসলে খুবই ইজি টাইম আমার জন্য ছিল না। আসলে আমার স্ট্রাগল পিরিয়ডটা হয়তো বা অনেকেই আপনারা দেখেছেন, হয়তো বা অনেকে দেখেননি। সো ওই জায়গা থেকে আমি সবসময় ধৈর্য ধরার চেষ্টা করেছি এবং আমি আমার কাজগুলো করার চেষ্টা করেছি। এইটা মাথার মধ্যে ছিল যে একটা অপরচুনিটি যখন আসবে, সেই অপরচুনিটি যেন আমি ভালোভাবে নিতে পারি। সো মাশাআল্লাহ
মানে যতটুকু না চাইছি আল্লাহ তাআলা তার থেকে অনেক বেশি দিয়েছে। বাপাসের ছবিটা দেখুন, বর্তমান বোর্ড প্রেসিডেন্ট এবং সাবেক ওপেনার তামিম ইকবালকে আউট করে 2019 বিশ্বকাপে এভাবেই ব্যঙ্গাত্মক একটা হাসি হেসেছিলেন মিচেল স্টার্ক। ঠিক পাশের ছবিটা দেখুন, এই ম্যাচটাতে নাহিদ রানা অস্ট্রেলিয়ান অধিনায়ক ইংলিশকে আউট করে রীতিমতো চোখে চোখ রেখে জবাব দিয়েছেন। এটাই বাংলাদেশ, সময়টা বদলে গেছে। এখন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে শুধুমাত্র একবার হারানোর জন্য অপেক্ষা করে না, বাংলাদেশ সিরিজটা জয়ের জন্য কিন্তু অপেক্ষায় আছে। মোসাদ্দেক হোসেন সৈকত সেই কথাটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন। বাংলাদেশের টার্গেট এখন বাকি 2 ম্যাচে অন্তত একটা ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করা। অবশ্যই হিস্ট্রিক উইন, তবে আমি বলবো যে আসলে খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার মতো। আমরা যদি আমাদের প্রসেসে থাকতে পারি অবশ্যই সম্ভব, এবং সেই বিশ্বাসটা আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা করতে হবে ইনশাআল্লাহ। শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে শেষ দফার আগুনে পরীক্ষা। বুধবার যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে সকাল 7টায় মুখোমুখি আর্জেন্টিনা ও আইসল্যান্ড। মেসি ফিরছেন স্কোয়াডে, তবে শুরু থেকে নয়। টানা 6 জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্কালোনির দলটা কি আরেকটা বার্তা দেবে বিশ্বকাপের আগে, নাকি আইসল্যান্ড মনে করিয়ে দেবে 2018 সালের সেই আটকে দেওয়া রাত? ফুটবলে গোলপোস্টের মাপ সব দলের জন্য একই, 24 ফুট চওড়া, 8 ফুট উঁচু। কিন্তু সেই গোলপোস্টের সামনে দাঁড়ানো গল্পটা কখনো এক হয় না। 2018 বিশ্বকাপে এই একই আর্জেন্টিনার বিপক্ষে আইসল্যান্ডের গোলপোস্ট হয়ে উঠেছিল বরফের দুর্গ। মেসির পেনাল্টিও ভাঙতে পারেনি সে দেয়াল। 8 বছর পর আবারও মুখোমুখি দুদল। তবে এবারের আর্জেন্টিনা শুধু আর্জেন্টিনা নয়, তারা এবার বিশ্ব চ্যাম্পিয়ন। আর আইসল্যান্ড খুঁজছে হারানো প্রতিরোধের পুরনো গল্প। স্কালোনির দল এখন জয়ের হাইওয়েতে। শেষ 6 ম্যাচে 6 জয়, 18 গোল, 5 ক্লিনশিট। এ যেন নীল সাদা জার্সিতে লেখা শক্তির স্টেটমেন্ট। সবশেষ হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে বিশ্বকাপের আগে তাদের ইঞ্জিন বিশ্ব চ্যাম্পিয়ন। আর আইসল্যান্ড খুঁজছে হারানো প্রতিরোধের পুরনো গল্প। স্কালোনির দল এখন জয়ের হাইওয়েতে। শেষ 6 ম্যাচে 6 জয়, 18 গোল, 5 ক্লিনশিট। এ যেন নীল সাদা জার্সিতে লেখা শক্তির স্টেটমেন্ট। সবশেষ হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা জানিয়ে দিয়েছে বিশ্বকাপের আগে তাদের ইঞ্জিন শুধু চালু নয়, একদম ফুল থ্রটলে। মেসি ফিরবেন, কিন্তু সম্ভবত শুরু থেকে স্কোয়াডে থাকবেন না। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে স্কোয়াডে থাকা 38 বছরের জাদুকর হয়তো পাবেন কয়েক মিনিটের ছোঁয়া। তবু আর্জেন্টিনার সৌন্দর্য তো এখানেই, যেখানে বিশ্বকাপ জয়ের পর চাপহীন আলবিসেলেস্তেরা মেসি না থাকলেও মঞ্চ ফাঁকা থাকতে দেয় না। লতারো মার্টিনেজের ফিনিশিং, থিয়াগো আলমাদার সৃজনশীলতা, সিমিওনে নিকো গনজালোজের উইং স্পিড আইসল্যান্ডের রক্ষণে বাজাতে পারে টানা এলান। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট টিম।